নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি গাজরের পায়েস। রেসিপিটি বানাতে যতটাই সহজ, খেতেও অনেক সুস্বাদু। যারা গাজর পছন্দ করে না, এই রেসিপিটি তাদের জন্য পারফেক্ট, কারণ তারা এই রেসিপিটি ভালোবেসে ফেলবে। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক। এর জন্য আমি 4টে গাজর নিয়ে নিয়েছি, মানে 250 গ্রাম গাজর নিয়েছি। আমি এইভাবে গাজরটাকে কেটে নিয়েছি। এবার ঘি গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। একটু তেজপাতাটাকে ফ্রাই করে নেওয়ার পর এইভাবে কেটে রাখা গাজরটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের রঙটা চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ এইভাবে গাজরটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই পর্যায়ে। দেখুন গাজরের রঙটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এবার এটাকে নামিয়ে নেব। আর একটু ঘি দিয়ে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট ভেজে নেব। দেখো ড্রাই ফ্রুটটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1 লিটারের মতন দুধ গরম করতে দিয়ে দিয়েছি। 5টা এলাচ ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো দুধটা গরম হয়ে গেছে। এবার ভেজে রাখা গাজরটা এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে না কড়ার নিচে লেগে যায়, আর এইভাবে নাড়তে থাকতে হবে। দেখো অনেকটা পরিমাণ গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটটা অ্যাড করে দিলাম। এবার একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। আমি 2 চামচের মতন গুঁড়া দুধ গুলে নেব, নিয়ে গাজরের মধ্যে অ্যাড করে দেবো। দেখো দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে যে দুধটা আমি গুঁড়া দুধটা গুললাম ওটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ততক্ষণই রান্না করে নেব যতক্ষণ না এটা শুকিয়ে আসছে মোটামুটি। এই পর্যায়ে চিনি অ্যাড করে দিলাম। চিনিটা তোমরা বুঝেই দিও, কারণ গাজর আর দুধের মধ্যে মিষ্টি আছে, তাই যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণ চিনি অ্যাড করবে। দেখো মোটামুটি শুকিয়ে গেছে দুধের পরিমাণটা। খুব বেশি শুকাতে হবে না, মিডিয়াম করলেই হবে, কারণ পায়েস যেহেতু। এত সুন্দর একটা স্মেল এসছে, কি বলবো তোমাদের। অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখো, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।